ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, বৃষরাশির জাতক জাতিকাদের হঠাৎ লাভের সুযোগ লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল অর্থাৎ 31শে আগস্ট থেকে আগামী 7ই সেপ্টেম্বরের মধ্যে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জীবনে অবাক করার মতো বেশ কিছু ঘটনা ঘটতে চলেছে, যা আপনাকে বড় রকমের কিছু প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ তৈরি করে দিতে চলেছে। হঠাৎ লাভের সুযোগ পাচ্ছেন বৃষরাশির জাতক জাতিকারা। অত্যন্ত শুভ কয়েকটি গ্রহের বিশেষ প্রভাবেই আপনারা কিন্তু লাভবানের সুযোগটা পেয়ে যাচ্ছেন। বিশেষ করে আপনার রাশি সাপেক্ষে বৃহস্পতি এবং আপনার সাপেক্ষে বুধ শুক্র যে প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার আর্থিক, পারিবারিক, পড়াশোনা, ব্যবসায়িক ক্ষেত্রে, কর্মক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বেশ কিছু জায়গায় আপনাদের জন্য লাভের সুযোগটা তৈরি করতে চলেছে। তো কোন জায়গায় কেমন কি ঘটনা ঘটবে সেটা নিয়ে আজকের এই ভিডিওর মূল আলোচনার বিষয়। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে। আর চন্দ্রের এই মধ্যে গোচর পরিবর্তনে বিশেষভাবে আপনাকে প্রভাবিত করবে। কয়েকটি জায়গায় আপনাকে বিশেষ ধ্যানও রাখার বিষয় রয়েছে, সেই সবটা আমরা ডিটেলসে আলোচনা করব। তো আপনি যদি অবশ্যই বৃষরাশির জাতক বা জাতিকা হয়েছেন, ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে, তাহলেই কিন্তু আপনি ভালো করে বুঝতে পারবেন ঠিক কোন জায়গায় কি পরিবর্তন, কি ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে বা কোন ক্ষেত্রে আপনার সেই লাভের সুযোগটা পেয়ে যাবেন। তো আপনি যদি অবশ্যই বৃষরাশির জাতক জাতিকা হয়েছেন, ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে। আর শুরুতে একটা লাইক করে কমেন্ট করে দিন ওম নমঃ শিবায়। তো চলুন, রাশি চক্রের দ্বিতীয় রাশি বৃষরাশি। আপনার রাশি সাপেক্ষে সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনারা যারা বিবাহিত সম্পর্কের মধ্যে রয়েছেন বা যারা যেতে চাইছেন, বিবাহের সম্পর্কে তৈরি করতে চাইছেন, যাদের বিবাহের কথাবার্তা চলছে, এমনটা যদি হয়ে থাকে তাহলে একটা কথা শুরুতেই না বললেই নয় যে কি চন্দ্র এই মুহূর্তে বৃশ্চিক রাশিতে রয়েছে, যেখানে নিচ অবস্থা। তবে আপনার জন্মছকে ঠিক চন্দ্রের প্লেসমেন্টটা কেমন সেটা জানা জরুরি। সেখানে আপনার চন্দ্রের সাথে কোনো অশুভ গ্রহের উপস্থিতি যদি না থাকে তাহলে এত চিন্তার কোনো কারণ নেই, তবে সামান্য একটু ধ্যান রাখলেই হবে। তো আর যাদের একটু সমস্যা রয়েছে তাদেরকে বলবো একটুখানি সঙ্গত থাকতে, কোনো রকম তাড়াহুড়ো করবেন না। এরকম কোনো শুভ কাজে যদি এগাচ্ছেন, এই পাকা দেখা এ করার ক্ষেত্রে আপনারা একটুখানি বুঝে চলবেন। তাড়াহুড়োয় কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার পরবর্তীতে মানসিক চাপ বাড়তে পারে ও অনেক রকমের সমস্যা দেখাইতে পারে। তো বৃষরাশি জাতকদের জন্য দাম্পত্য জীবন, যারা অলরেডি বিবাহিত তারা অবশ্যই একে অপরকে সময় দিন। নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি থাকলে মিটিয়ে নিন। আর যদি চন্দ্র খারাপ থাকে তাহলে নিজেদের মধ্যে বোঝাপড়াটা ভালো রাখবেন। ছোট ছোট বিষয়ে রাগ ঝগড়ার বিষয়টাকে এড়িয়ে চলবেন, যতটা সম্ভব হয় আর কি। নিজেদের মধ্যে আলোচনা করে বিষয়টাকে যদি ম্যানেজ করে নিতে পারেন তা আপনাদের আগামী কয়েকটা দিন, বিশেষ করে বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে উন্নতি আসতে লক্ষ্য করবেন। আর যদি স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা ছিলেন, স্বাস্থ্যের ক্ষেত্রেও ইমপ্রুভমেন্ট থাকবে, স্বাস্থ্যের জায়গায় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। শুধু যা বলবো, ব্যবসার ক্ষেত্রে আপনাদেরকে সেমভাবে একটুখানি বুঝেই চলতে হবে। ব্যবসার জায়গায় কোনোভাবে তাড়াহুড়ো আপনার জন্য কিন্তু ঠিক হবে না। তাই ব্যবসার ক্ষেত্রে অবশ্যই ধ্যান রেখে চলবেন, বুঝে চলবেন, ওটা কিন্তু প্রয়োজন রয়েছে। যারা বেড়াতে যাবেন ভাবছেন অবশ্যই যেতে পারেন, সেক্ষেত্রে দিনকাল খুব ভালো, বেড়াতে যাওয়ার জন্য সময় অনেকটা বেটার লক্ষ্য করা যাবে। এছাড়া আপনি সামাজিক ক্ষেত্রে এরই মধ্যে বেশ কোনো জায়গায় বেশ ভালো সুনাম পেতে চলেছেন, সম্ভাবনা বেশ ভালো রয়েছে, আপনারা সেইখানে গুরুত্ব রাখতে পারেন। সেদিক দিয়ে আপনাদের দিনকাল বেশ ভালো রয়েছে। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকতে লক্ষ্য করা যাবে, যারা অনেক দিন ধরে কোনো বিষয়ে মানসিক চাপ বা টেনশনে ছিলেন, আপনাদের সেই চিন্তা বা টেনশনটা দূর হতে পারে। সেটা আজকের দিনে বলা যেতে পারে, আগামী কয়েকটা দিনের মধ্যে কারোর সাথে এমন পরিচিতি হবে বা কারোর সহযোগিতায়, কারোর কোনো কথায় আপনি কিন্তু একটা দিশা খুঁজে পাবেন এবং আপনার চিন্তা দূর হওয়ার সম্ভাবনা লক্ষ্য করবেন। তাই অবশ্যই বন্ধুদের সাথেও সময় কাটাবেন, সুযোগ সময় ভালো থাকবে। শুধু তর্কের জায়গাটা একবারে এড়িয়ে চলবেন, তাহলেই দেখবেন অনেকটা বেটার ফল আপনি পেয়ে যাবেন। এখন আমরা আলোচনা করব পরবর্তী যে গুরুত্বপূর্ণ প্রভাবটা লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে আপনারা যারা অনেকেই রয়েছেন যারা পারিবারিক ক্ষেত্রে একটু অশান্তি, ঝগড়াঝাটি এগুলো ফেস করছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই সময়কালে বড় পরিবর্তন থাকতে লক্ষ্য করা যাচ্ছে। নিশ্চিন্তে বলা যায় আপনার পারিবারিক ক্ষেত্রে একটা শুভ প্রভাব থাকবে। তবে কেতুর অবস্থান কারণে আপনার মায়ের স্বাস্থ্য একটুখানি আপ ডাউন লক্ষ্য করা যাচ্ছে বা যেতে পারে। তো সেটা একটু আপনাকে দেখে চলতে হবে। মায়ের স্বাস্থ্য দিকটা খেয়াল রাখুন, মায়ের সেবা শুশ্রূষায় গুরুত্ব দিবেন, বেটার ফল পাবেন।
তবে আপনার জমি জায়গা সংক্রান্ত কোনো কাজে এগাতে পারেন, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা রয়েছে তো আপনি অবশ্যই তা নিতে পারেন। সেই জায়গাগুলোতে কিন্তু আপনাদের জন্য সময়কাল বেশ ভালো। ঘুরতে যেতে চাইছেন, অবশ্যই ঘুরতে যেতে পারেন, সেদিক দিয়ে দিনকাল ভালো রয়েছে। বেড়াতে যাওয়ার প্ল্যান থাকলে আপনি অবশ্যই যেতে পারেন। মাতা পিতা ভাই বোন তাদের সাথে সম্পর্কের ক্ষেত্রে উন্নতিই লক্ষ্য করা যাচ্ছে। অনলাইন কাজকর্মের ক্ষেত্রে বেশ ভালো সুফল পেতে চলেছেন, সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে, কারণ আপনার রাশি সাপেক্ষে ভাগ্যের উন্নতি কিন্তু হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। শুক্রের বিশেষ প্রভাবে আপনাদের কিন্তু উন্নতি থাকবে। তবে একটা কথা অবশ্যই না বললেই নয়, যে কি আপনার রাশি অধিপতি যেহেতু শুক্রদেব, তো চন্দ্রের গোচর সপ্তমের নিচ অবস্থা, শুক্র থার্ড হাউসে, আপনাকে ওভারঅল বলা হবে যদি আপনি বৃষরাশি জাতক বা জাতিকা হন, একটু খেয়াল রাখুন আপনার ইমিউনিটি সিস্টেম যেন কোনো খারাপ না হয়, ঠান্ডা লাগা, জ্বর, সর্দি, কাশি বা পুরনো কিছু সমস্যা পুনরাবৃত্তি না হওয়া, এই বিষয়গুলোকে একটু আপনারা গুরুত্ব দেবেন, তাহলে কিন্তু বেশ ভালো ফল পাবেন। পড়াশোনা রিলেটেড কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে এই সময়কালে নিতে পারেন, বা পড়াশোনার জায়গায় আপনাদের জন্য বেশ ভালো সুযোগটা থাকতে চলেছে। কোনো ভালো কলেজে নিজের পছন্দময় সাবজেক্ট নিয়ে পড়ার সুযোগটুকু আপনি কিন্তু পেতে পারেন, সম্ভাবনা সেখানটায় কিন্তু বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে কোনো প্রেমের জায়গায় সমস্যায় ছিলেন, প্রেম সম্পর্কের জায়গাগুলো কিন্তু অনেকটা পরিবর্তন লক্ষ্য করা যাবে। তবে তারপরেও ওভারঅল আমি বলবো আপনাদেরকে যে কি অবশ্যই আপনার রিলেশনের জায়গায় ইমপ্রুভমেন্ট রয়েছে, তবে সেটা গোপনীয়তা একটু বেশি করে বজায় রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের রিলেশনটা অনেকটা বেটার দিকে এগাতে পারে। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। খরচপাতি ইতিমধ্যে একটু বেশি হতে পারে, নেয়ার রাখুন, তবে এক্সট্রা ইনকামের অনেক সুযোগ থাকবে। হঠাৎ অর্থপ্রাপ্তির মতো সুযোগ থাকার সম্ভাবনা রয়েছে, বিভিন্ন উৎস থেকে ইনকাম হবে। আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সংখ্যা বাড়তে চলেছে, নতুন নতুন ব্যক্তিদের সাথে আপনার পরিচিতি ঘটবে। যারা কাজের জন্য চেষ্টা করছেন কোনো কাজের যোগাযোগ হয়ে যাবে। আবার ভাগ্যের উন্নতি অবশ্যই আগামী এই কয়েকটা দিন অর্থাৎ 31 তারিখ থেকে 7ই সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই উন্নতি লক্ষ্য করবেন বৃষ রাশির জাতক জাতিকারা, এতে কিন্তু অনেক বেশি উন্নতি লক্ষ্য করা যাবে। ওভারঅল বৃষ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য বিবাহিত সম্পর্কের জায়গায় কথাবার্তা চলতে পারে, যোগাযোগ হতে পারে, যদি আপনার জন্মছকে চন্দ্র খারাপ না হয়। তো যদি খারাপ হয় তাহলে ডিলে হওয়া, সমস্যা হওয়া, বাধা বিপত্তি দেওয়া, ডেট পিছানো, এই ব্যাপারগুলো কিন্তু ফেস করতে পারেন। আপনি পুরো বিষয়টাকে কন্ট্রোল করতে পারবেন। কয়েকটা উপাচার বলবো যেগুলো অবশ্যই মেনে চলতে পারলে ভালো রেজাল্ট আপনারা করে দেখাতে পারবেন। আর অন্যান্য দিক দিয়ে মোটামুটি প্রভাব খুব ভালো থাকবে। কর্মক্ষেত্রে প্রেশার থাকবে, কাজকর্মের জায়গায় মনোযোগ কখনো কখনো স্থির, আবার কখনো কখনো চঞ্চল ভাবনা, কখনো কখনো কাজ নিয়ে একটা সংশয় মনে যে বিষয়গুলো রয়েছিল ওগুলো মাঝে মধ্যে আসবে, বাট ওগুলো খুব একটা চিন্তা করে সময় নষ্ট করা থেকে বিরত থাকবেন। আপনি আপনার কাজে মনোযোগ হন, দেখবেন বেটার ফলই পাচ্ছেন। গ্রহগুলির সাপোর্ট ওভারঅল কিন্তু বৃষ রাশির জাতকদের জন্য আগামী কয়েকটা দিন বেশ সাপোর্টিভ থাকবে। শুধু কয়েকটা বিষয় একটু মাথায় রাখলেই হবে। আপনি উপাচার হিসেবে কয়েকটা কাজ অবশ্যই করুন। উপাচার হিসাবে যেটা হচ্ছে আপনি মাতা লক্ষ্মীর পুজো করবেন, অবশ্যই চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করবেন, পশু পাখিদের অবশ্যই খাওয়াবেন, গরিব এবং দুরস্থ লোকেদের অন্ন বস্ত্র দিয়ে সহায়তা করতে পারেন। যদি আপনার দ্বারা পসিবল হয় তো অবশ্যই করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়।